হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, কালকে কিন্তু ক্লাস 5-এর ইভিএস এর এক্সাম। তো লাস্ট মুহূর্তে কিন্তু এই কোয়েশ্চেনগুলো একটু কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো প্রথমেই কিন্তু দেখো দিয়ে দিয়েছে এখানে কিন্তু অবজারভেশন অ্যান্ড রিপোর্টিংয়ের উপর। তো এখানে দেখো কয়েকটা পিকচার কিন্তু দিয়ে দিয়েছে আর বলছে যে এইগুলোকে কি বলা হয়, যে নেম দ্য ডিজাইন প্যাটার্ন ফাউন্ড ইন দ্য হাউস অফ শ্রীনগর। তো এই ডিজাইনটাকে, শ্রীনগরে যে এই ডিজাইনটা হয় সেটাকে কি বলা হয়? তো এটাকে কি বলা হয়? খাতামবান বলা হয়। তারপর মহাত্মা গান্ধীজির ফটো দিয়ে দিয়েছে, সেটাকে কিন্তু পেহচান করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে ওনার নাম। তো এটা তো একদমই ইজি। তারপর এটাও যেমন বলছে যে এই খেলাটাকে কি বলা হয়, এটাকে বাস্কেটবল বলা হয়। তারপর এই যে ডাক্তাররা যে এই জিনিসটাকে ইউজ করে, এই জিনিসটার নাম কি? এটার নাম আমরা সবাই জানি যে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের স্পেলিংটা কিন্তু একটুখানি ভালো করে তোমরা দেখে নেবে, অনেকেই কিন্তু তোমরা ভুল করো স্টেথোস্কোপের স্পেলিংটা। তো স্পেলিংটা হবে STETHOSCOPE, স্টেথোস্কোপ। তো এটা কিন্তু একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নিও। তারপরে দেখো, তারপরে কিন্তু বলছে যে এই যে এখানে দেখো একটা বাচ্চাকে একটা ড্রপ খাওয়াচ্ছে, তো এই প্রোগ্রামটার নাম কি? তাই এই প্রোগ্রামটার নাম কি হলো? পালস পোলিও। তারপরে এই দেখো এখানে একটা ঘর বানিয়ে দিয়েছে, মধ্যিখানে ক্র্যাক করে দিয়েছে। তা বলছে যে এই ন্যাচারাল ক্যালামিটিটাকে কি বলা হয়? তাহলে এটাকে কি বলা হয়? এটাকে আর্থকোয়েক বলা হয়। এটা কিন্তু খুবই ইজি, এগুলো কিন্তু একদমই ইজি। তো আশা করি তোমরা সবাই জানোই এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো। তারপরে কি বলছে দেখো, বলছে যে কারেক্ট অপশানে টিক করতে হবে। ইন ওল্ডেন টাইমস গুড সিডস ওয়্যার স্টোরড ইন ড্রাইড। বলছে যে পুরোনো সময় সব সিডসগুলো, বীজগুলোকে কিভাবে ড্রাই করা হতো? ব্রিঞ্জেল দিয়ে, কিউকাম্বার দিয়ে, গড় দিয়ে, না জ্যাকফ্রুট দিয়ে? তো কি দিয়ে করা হতো? গড় দিয়েই কিন্তু করা হতো। দেখো এখানে কিন্তু ফটোও দিয়ে দিয়েছে। তারপরে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রোডাক্ট অফ দ্য প্ল্যান্ট। কোন প্রোডাক্টটা আছে যেটা প্ল্যান্ট দিয়ে তৈরি হয়েছে? তাহলে প্লাস্টিক তো হয়নি, জানি। আয়রনও হয় না, রাবার হয়, রাবার আর কপার। তাহলে কি হবে? রাবার আমরা জানি যে আমরা প্ল্যান্ট থেকে পাই। তারপরে বলছে যে দেখো, দ্য প্লেস ওয়্যার পেট্রোলিয়াম ইজ ক্লিনড। পেট্রোলও তো ক্লিন করা হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? পাম্পস, অয়েল ডিপোট, রিফাইনারি, না মিলস? তাহলে কি হয়? রিফাইনারি থেকে কিন্তু পেট্রোল কিন্তু পরিষ্কার হয়ে আসে। তারপরে কি বলছে দেখো, এখানে একটা ফটো দিয়ে দিয়েছে যে এ বিগ ওয়াল বিল্ট অ্যাক্রস আ রিভার ইজ কল্ড। কি বলা হয়? সেটাকে ড্যাম বলা হয়। এখানে কিন্তু দেখো 4টে অপশন দিয়েছে, ড্যামে কিন্তু রাইট দিলেই কিন্তু অ্যান্সারটা তোমাদের ঠিক হয়ে যাবে। খুবই ইজি। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনে বলেছে যে গৌরব জানি ওয়াজ আ ট্রাভেলার, হি ভিজিটেড মেনি প্লেসেস ইন ইন্ডিয়া স্টার্টিং ফ্রম মুম্বাই, রাইট দ্য নেম অফ এনি 5 স্টেটস বাই গৌরব জানি অ্যান্ড শো ইট অন দ্য ম্যাপ গিভেন বিলো। তো গৌরব জানি যেটা আমরা পড়েছি, যে গৌরব জানি কিন্তু তার মোটর সাইকেল যার নাম লোনার ছিল, তাকে নিয়ে কিন্তু অনেকগুলো স্টেট ঘুরেছিল। তো সেই স্টেটগুলোরই নাম কিন্তু তোমাদের এখানে ফার্স্টে লিখতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে যে এইখানে যে ম্যাপটা রয়েছে সেখানে কিন্তু ম্যাপটা করতে হবে। এবার গৌরব জানি কিন্তু এই 5টা স্টেটে কিন্তু ঘুরেছিল, কিন্তু ম্যাপে দেখো অনেকটাই কিন্তু আমার স্টুডেন্ট করেছে, কারণ আমি ওকে প্র্যাকটিসও করিয়েছিলাম। তো প্রথমে তোমরা আগে এখানে গৌরব জানি যেখানে যেখানে স্টেটগুলোতে ঘুরেছিল সেটা তোমরা লিখে নেবে। তারপরে কিন্তু এই যে ইন্ডিয়ার যে পলিটিক্যাল ম্যাপ আছে সেখানে কিন্তু তোমাদের শো করে দেখাতে হবে। তো এখানে তো আমার স্টুডেন্ট শো করে দেখিয়েওছে, সাথে এই সাইডের পুরো যে স্টেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু এটা করানো হয়েছে। এটা কিন্তু তোমরা নিজেরা যদি দেখার জন্যে দেখতেই পারো, কিন্তু এটা কিন্তু অ্যান্সারে কিন্তু এটা করবে না। অ্যান্সারে কিন্তু যেই যেই স্টেটগুলোতে করেছে, ঘুরেছিল গৌরব জানি, সেই সেই স্টেটগুলোতেই কিন্তু তোমরা দেখাবে এই ম্যাপটাতে। তো এটা কিন্তু একদমই ইজি কোয়েশ্চেন, খুবই ইজি। তারপরে দেখো, রাইট টু ডিফারেন্সেস বিটুইন দ্য ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফের ব্যাপারে কিন্তু বলতে বলেছে। ভিলেজ লাইফের ডিফারেন্স আর সিটি লাইফের ডিফারেন্স কী কী রয়েছে এটা কিন্তু বলে দিতে হবে। তো তোমরা কিন্তু খুব সুন্দর করে এই ভিডিওটা দেখো। আর কালকে যেহেতু এক্সাম রয়েছে, আমি আশা করছি তোমাদের মোটামুটি সবাইদেরই ভালোভাবেই প্রিপারেশন হয়ে গেছে। আর এই আমি যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি সেই ভিডিওগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা নিজেরাও বুঝতেই পারছো, আগের দুটো ভিডিও শেয়ার করেছি তাতেও তোমাদের সাথে কোয়েশ্চেনের সাথে আশা করি প্যাটার্নটা অনেকটাই তোমাদের মনে হয়েছে যে ঠিকই। তো সেরকমভাবেই আমি বলছি যে এটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নাও। আশা করছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্যাটার্নটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে কি বলছে দেখো, দ্য ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অন দ্য রোড ইজ এ মেজর ইস্যু ইন টুডেজ সিনারিও, রাইট এনি 2 প্রবলেমস ডু উই হ্যাভ টু ফেস ইফ দ্য নাম্বার অফ ভেহিকলস কিপ অন ইনক্রিজিং। বলছে যে যদি রাস্তাতে প্রচণ্ড রকমের ভেহিকলস মানে যানবাহন
বেড়ে যায় তাহলে কি কি প্রবলেম আমাদের হতে পারে। এখানে দুটো তোমাদেরকে প্রবলেম লিখতে বলেছে। তো ট্রাফিক জ্যাম হতে পারে, যত বেশি রাস্তায় গাড়ি থাকবে তত বেশি ট্রাফিক জ্যাম হবে। নয়েজ পলিউশন হবে, যত বেশি রাস্তায় গাড়ি থাকবে তত বেশি লোকে হর্ন বাজাবে, তাতে নয়েজ পলিউশন হবে। তো এই দুটো কিন্তু খুবই ইজি। এখানে আরও কিছু রয়েছে যেমন এয়ার পলিউশন, ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট, এগুলোও কিন্তু তোমরা লিখতে পারো। যে কোনো দুটো বলেছে, তো আমি কিন্তু এখানে মোটামুটি 5টা লিখেছি। তো তোমরা দেখে নাও, যেটা তোমাদের পড়ে মনে হবে যে হ্যাঁ এটা লিখতে আমাদের সুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা সেই দুটোই পয়েন্ট কিন্তু লিখতে পারো। তারপর একটা কোয়েশ্চেন দেখো, বলছে যে রাইট দ্য নেমস অফ 4 স্পোর্টস হুইচ আর প্লেড ইন টিমস। 4টে স্পোর্টস এমন যেটা টিমের সাথে খেলা হয়। কি কি খেলি? ক্রিকেট টিমের সাথে খেলি আমরা, তাই না? একা তো আর ক্রিকেট খেলা যায় না। সেরকমই বাস্কেটবলও কিন্তু খেলতে গেলে টিম লাগে, হকিও খেলতে গেলে টিম লাগে, ফুটবলও খেলতে গেলে টিম লাগে। এই 4টে যে গেমস রয়েছে তাতে কিন্তু আমাদের টিমের প্রয়োজন। উইদাউট টিম কিন্তু তুমি একা কিন্তু কখনোই তুমি খেলতে পারবে না। তারপরে দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। রাইট এনি 4 বেনিফিটস অফ প্লেইং গেমস অর স্পোর্টস। মানে তুমি যদি গেমস বা স্পোর্টস খেলো তাহলে তোমার 5টা কি কি, 5টা বা 4টে যেটাই তোমার কোয়েশ্চেনে লেখা থাকবে কি কি বেনিফিট হতে পারে। তাহলে কি হতে পারে? প্লেইং গেমস অর স্পোর্টস ইমপ্রুভ মেন্টাল হেলথ। আমরা যদি গেমস খেলি তাহলে কি হয়? আমাদের মেন্টাল হেলথ অনেকটা ভালো থাকে, আমরা মেন্টালি ডিপ্রেসড থাকি না। তারপর কি বলে? ইট হেল্পস টু ইনক্রিজ কনফিডেন্স। আমরা যদি গেম খেলি তাহলে কি হয়? আমাদের ভেতরে যে কনফিডেন্স লেভেল থাকে সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তারপরের পয়েন্ট কি হবে? ইট হেল্পস টু বিল্ড কানেকশন উইথ পিপল। আমরা যখনই টিমের সাথে খেলি তখন কি হয়? আমরা নতুন নতুন অনেক আমরা ফ্রেন্ড বানাই। তো সেখানে কি হয়? আমাদের নতুন নতুন মানুষের সাথে পরিচিতি হয়, তাই না? তারপরে কি হবে? ইট বিল্ড পার্সোনালিটি অ্যান্ড লিডারশিপ। গেম বা স্পোর্টস খেললে কি হয়? নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেলের আসে, তারপর নিজের মধ্যে একটা লিডারশিপ তৈরি হয় যে আমি লিড করতে পারবো টিমটাকে। তো সেরকম কিন্তু এই 4টে কিন্তু খুবই মেন জিনিস যেটা কিন্তু গেমস খেললে আমাদের ভেতরে তৈরি হয়। তারপরে দেখো এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। এখানে দেখো দুটো অপশান দিয়ে দিয়েছে, বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ এ কালেকটিভ ব্যাঙ্ক। কি? ফরেস্ট ইজ এ কালেকটিভ ব্যাঙ্ক, তাই না? কারণ ফরেস্ট হলো এমন একটা জিনিস যেখানে তুমি জলও পেতে পারো, তারপর কালেক্ট করতে পারো, তারপর তুমি অক্সিজেনও পেতে পারো, সব কিছু জিনিসই কিন্তু ফরেস্ট থেকে আমরা পেতে পারি। তারপরে কি বলছে দেখো, এখানে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিন শিফটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। যে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, সেটা কি হবে? ইমিগ্রেশন হবে না মাইগ্রেশন হবে? মাইগ্রেশন হবে, মাইগ্রেট করছো, তাই না? একটা প্লেস থেকে আরেকটা প্লেসে তুমি যাচ্ছ, সেটা হবে মাইগ্রেশন। তারপরে বলছে যে ইয়ার ইজ লাইট, মানে কোন ইয়ারটা লাইট, হটটা না কোল্ডটা? হট ইয়ার ইজ লাইট, তাই না? তারপর বলছে ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স। আমরা পড়েছি গ্রেগর মেন্ডেল কিন্তু ফাদার অফ জেনেটিক্স, থমাস এডিসন কিন্তু না। তুমি যদি এখানে থমাস এডিসন ঠিক করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে কি হবে? লিভস আর ইউজ টু প্রোটেক্ট সিডস ফ্রম ইনসেক্টস। মানে কি হয়? কোন লিভটা ইনসেক্ট থেকে সিডদেরকে বাঁচায়, মানে বীজদেরকে ইনসেক্ট থেকে বাঁচায়? কি হবে? নিম না ম্যাঙ্গো? এটা আমার স্টুডেন্ট ভুল লিখেছে, এটা কিন্তু নিম হবে, অ্যান্সারটা কিন্তু এখানে নিম হবে। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন রয়েছে, এখানে কিন্তু বলেছে যে ঝুম ফার্মিং এর ব্যাপারে লিখতে। তো আমরা কিন্তু এটা পড়েছি, বুকেও আমরা পড়েছি। তো ঝুম ফার্মিং কাকে বলে? তো ঝুম ফার্মিং ইজ এ ফার্মিং টেকনিক দ্যাট ইনভলভস কাটিং ডাউন ট্রি অ্যান্ড বার্নিং ভেজিটেশন টু ক্রিয়েট এ ফিল্ড ফর গ্রোয়িং ক্রপস। ঝুম ফার্মিং মানে কি? ঝুম ফার্মিং হলো এমন একটা টেকনিক যেটাতে কিন্তু পুরনো সব ট্রিকে কিন্তু কেটে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, সেই পুরনো যেগুলোর দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। তাতে কি হয়? তাতে যে ফিল্ডটা যে পরিষ্কার হয়ে যায়, সেই ফিল্ডে কিন্তু আবার নতুন করে যে ক্রপস আমরা গঠন করব, সেটাকে কিন্তু ঝুম ফার্মিং, সেই প্রসেসটাকেই কিন্তু ঝুম ফার্মিং বলা হয়। এবার দেখো এখানেও কিন্তু আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, হাউ ক্যান উই কন্ট্রিবিউট টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। মানে আমরা আমাদের আশপাশকে কিভাবে পরিষ্কার রাখবো। তা আমরা কি করতে পারি? টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন উই ক্যান ডিসপোজ অফ ওয়েস্ট বিনস, রিসাইকেল অ্যান্ড কম্পোজ ওয়েন পসিবল, পিক আপ লিটার, ইউজ রিইউজেবল আইটেম, এডুকেট আদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস অ্যান্ড চুজ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। মানে হলো কি? মানে হলো আমরা আমাদের আশপাশকে কিভাবে পরিষ্কার রাখতে পারি? আমাদের সবসময় যে নোংরা যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমাদের সবসময় নোংরার বালতিতে ফেলে সেটাকে বাইরে ফেলে দিতে হবে। বাইরে মানে হলো যখন কাচড়া নিতে
যখন লোক আসে তখন তাদেরকেই ফেলতে হবে, রাস্তায় ফেলতে হবে না। আমাদের রিসাইকেল করা জিনিসকে ইউজ করা উচিত। ধরো আমাদের বাড়িতে কোনো পেটস আছে, তারা যদি লিটার করে, তাহলে সেই লিটারটাকে কিন্তু তুলে নিয়ে পুরো পরিষ্কারভাবে রাখা উচিত, এমন না যে এদিক ওদিকে ছুঁড়ে ফেলে দিলাম। আমাদের রিইউজেবল আইটেম কিন্তু ইউজ করা সবসময় উচিত। তাতে কি হয়, তাতে কিন্তু পলিউশন অনেক কম হয়। আর কি করতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নিজে তো করবোই আমরা ভালো কাজ, তার সাথে সাথে আমরা আশেপাশের মানুষকেও কিন্তু বোঝানোর চেষ্টা করব যে ক্লিনলিনেসটা কতটা দরকার আমাদের নিজেদের জন্যে এবং নেচারের জন্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর একটা দেখো, এখানে কিন্তু বলছে যে ফার্মার্সরা একটা ক্রপকে গ্রো করার সময় তখন তাদের কি কি প্রবলেম কিন্তু ফেস হয়, তাই না? তা এখানে কিন্তু এই অ্যান্সারটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই অ্যান্সারটা কিন্তু তোমরা নিজেরা কিন্তু দেখে নেবে। আর সব থেকে বড় কথা হলো যে আশা করছি যে তোমরা এক্সামটা ভালোই দিচ্ছ। আর তো দুটো তোমাদের এক্সাম রয়েছে, যাতে তোমরা এই এক্সামগুলো ভালোভাবে দাও আর ভিডিওটা ফলো করো। যেখানে প্রবলেম হবে অবশ্যই আমাকে মেসেজ করে জানাও। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই রাখলাম। আশা করছি তোমাদের এক্সাম খুবই ভালো হবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। টেক কেয়ার, বাই।